তাওবা ও ক্ষমা। ইসলামী পরিভাষায় তাওবা মানে হল পাপ কাজ থেকে ফিরে আসা, কৃত অন্যায়ের জন্য অনুতপ্ত হওয়া এবং ভবিষ্যতে সেই পাপ না করার দৃঢ় সংকল্প করা। এটি কেবল মুখের কথা নয়, বরং হৃদয়ের পরিবর্তন এবং বাস্তব কর্মের মাধ্যমে এর প্রতিফলন ঘটে। মানবিক ত্রুটি। মানুষ হিসেবে ভুল করা স্বাভাবিক। কোনো মানুষই পাপমুক্ত নয়। তাই পাপ হয়ে গেলে তা থেকে ফিরে আসার একমাত্র পথ হল তাওবা। আল্লাহ তাআলা তার বান্দাদের ভালোবাসেন এবং চান যে তারা তার দিকে ফিরে আসুক। তাওবাকারীকে আল্লাহ ভালোবাসেন। হতাশ না হওয়া। কোনো পাপ যত বড়ই হোক না কেন, আল্লাহর রহমত তার চেয়েও অনেক বড়। ইসলামী পণ্ডিতরা তাওবার জন্য কয়েকটি মৌলিক শর্ত উল্লেখ করেছেন। পাপ থেকে বিরত থাকা। যে পাপের জন্য তাওবা করা হচ্ছে তা তৎক্ষণাৎ বন্ধ করতে হবে। অনুশোচনা। কৃত অন্যায়ের জন্য গভীরভাবে অনুতপ্ত হওয়া। এই অনুশোচনা হতে হবে আন্তরিক। দৃঢ় সংকল্প। ভবিষ্যতে আর কখনও সেই পাপ না করার জন্য দৃঢ় সংকল্প করা। ক্ষতিপূরণ। যদি পাপটি অন্য কোনো মানুষের হক অর্থাৎ অধিকার নষ্ট করার সাথে জড়িত হয়, তাহলে সেই হক ফিরিয়ে দিতে হবে বা তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। ব্যক্তি যদি তাওবার উপর অটল থাকে, তবে তার জন্য জান্নাতের পথ সুগম হয়। সময়টা ছিল নবম হিজরি সাল। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে তাবুক অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন। এটি ছিল মুসলিমদের জন্য এক কঠিন অভিযান, কারণ পথ ছিল দীর্ঘ, আবহাওয়া ছিল উষ্ণ এবং খাদ্য ও পানীয় সংকট ছিল প্রকট। মুসলিমদের জন্য এটি ছিল এক বড় পরীক্ষা। কিছু ঈমানদার সাহাবীও কোনো সুস্পষ্ট ও বৈধ কারণ ছাড়াই অলসতা বা অন্য কোনো পার্থিব কারণে অভিযানে যোগ দিতে পারেননি। এদের মধ্যে ৩ জন ছিলেন কাব ইবনে মালিক রদিয়াল্লাহু আনহু, মারারা ইবনে রবি রদিয়াল্লাহু আনহু এবং হিলাল ইবনে উমাইয়া রদিয়াল্লাহু আনহু। অভিযান শেষে রসুলুল্লাহ মদিনায় ফিরে এলেন। এরপর রসুলুল্লাহ ওই ৩ সাহাবীর সাথে কথা বলা নিষিদ্ধ করে দিলেন। সকল মুসলিমকে নির্দেশ দিলেন যে তাদের সাথে কোনো প্রকার কথা বলা যাবে না বা সম্পর্ক রাখা যাবে না। এই বয়কট ছিল অত্যন্ত কঠিন। সমাজের সবাই তাদের থেকে মুখ ফিরিয়ে নিল। এই বয়কট প্রায় ৫০ দিন ধরে চলেছিল। এই ৫০টি দিন ছিল তাদের জন্য এক দীর্ঘ এবং যন্ত্রণাদায়ক সময়। ৫০ দিন পূর্ণ হওয়ার পর ফজরের নামাজের পর এক ব্যক্তি কাব ইবনে মালিকের কাছে এসে ঘোষণা দিল, হ্যাঁ কাব, সুসংবাদ। অর্থাৎ আল্লাহ তাদের তাওবা কবুল করেছেন। এই সুসংবাদ পেয়ে কাব ইবনে মালিক আনন্দে সিজদায় লুটিয়ে পড়লেন। তিনি দ্রুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং দেখলেন তার চেহারা উজ্জ্বল হয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জন্য সুসংবাদ, আল্লাহ তোমার তাওবা কবুল করেছেন।